মৌলবী ছিল, তার ছোট ভাই আমার মতো মৌলবী ব্যাককল, ছোট ভাই যায় কয় পিছে দেখায়, ভাই আপনি কোন আপনার কি নাই, আপনার মতো কেউ কিছু নাই ভাই, আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু নাই। বড়লোক ভাই কয় এই মৌলবীরা যে মানুষ ব্যাককল কয়, এই জন্যই ব্যাককল কয়। এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না, 5টা ছেলে বড় বিচার 5তলা বাড়ি করে রাখছে, এগুলি আমার না, তুই কি কইলি আমার নাই, আমার কিছুই নাই, এগুলি কার? মৌলবী কয় আপনার কিচ্ছু নাই, আপনার একবারে কিচ্ছু নাই, খালি হাত। এর লেগে মানুষ মৌলবীরা ব্যাককল কয়, মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী কয় আচ্ছা সুযোগ পাইলে বাইরে বুঝামু বাইরে কি আছে। একদিন 2 ভাই জমি দেখতে গেছে, বড়লোক ভাই আগে যায়, মৌলবী পিছে পিছে। জমি দেখতে গিয়া হঠাৎ বলতেছেন, মৌলবী সাহেব ভাই আপনি তো বড় ভাই, অনেক কিছু আছে, আমি আপনার একটা কথা বলবো, কথাটা শুনবেন। কি কথা? আপনি ক্ষেতের আইলের মধ্যে শুয়ে যাইবেন, আমি চাদরটা ঘুরে আপনার পাশে বৈশা কাঁদবো। মানুষে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বড় ভাইকে সাপে কাইটা মাইরে লাইছে, কিন্তু আপনি আমি না কওয়া পর্যন্ত, ডাক না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না। কি হইব পরে বুঝবেন কি হইব। ভাই মৌলবী সিস্টেম করছে বাইরে বুঝাইতো বাইরে কি আছে। সাদা চাদর দিয়ে ঘুরছে, ভাই শুয়ে রইছে, মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে, হাই হাই কি ব্যাপার? মৌলবী সাহেব কান্নাকাটি করতেছে, আমার ভাই তো মারা গেছে। কই কি? একসাথে আসলা 2 জন জমি দেখার জন্য, মারা গেল। কি ব্যাপার? সাপে কাটছে, মারা গেছে। লোকজন আইসা খালি একটা কথাই কয়, লোকটার এত কিছু ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তো লোকটা কবরে যাইবো একবারে খালি হাত। সকলে আইসা খালি এই কথাটা কয়। আচ্ছা বলুন, যে ভদ্রলোক শুয়ে রয়েছে চাদরের নিচে, উনি সব শুনতেছেনি? তখন থেকে তার মনে একটা দীক্ষার আসলো, আরে আমার যে শোয়াইছে মৌলবী তো ভালো লেগে, ওই মানুষের সাথে কয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবর জন্ম, অথচ লোকটা কিন্তু মরে নাই। সিস্টেম করছে মৌলবী, তারে বুঝাইতো বাবারে আমরাও তো একদিন এইভাবে খালি হাতে কবরে যাব। ছেলেরা খবর পায়া ডাকাত থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে বাবার লাশের পাশে জমির কাছে গিয়ে হাজির। বাবা কেমনে বাবা তুমি মরে গেলা? চাচা আপনি কইয়া ছিলেন? বাবারে আমি তো কাছে আসিলাম, সাপে তোর বাবারে কামড় দিছে। হাই 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 কি করলো, কি করতে পারি, বাবারে কেমনে ভালো করি? এক মুরব্বী জিগাই, মৌলবী সাহেব সাপে কামড় দিছে? ও তাই তোর কবিরাজ নিয়ে আসেন, সাপের কাটা রুগী তো অনেক সময় কবিরাজ দিয়ে বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে। মৌলবী কবিরাজের কাছে গিয়ে কয়, কবিরাজ সাপ মরে নাই, আমি বাইরে শিক্ষা দিতাম, ভাই খালি কই আমার কি নাই, বাইরের কি আছে বুঝানোর জন্য এই সিস্টেম করেছি। আপনি 2-3 ফু দিয়া বলবেন এই বিষ নামানো যাবে না, তবে সিস্টেম করবেন নামানোর জন্য। কি সিস্টেম? মৌলবী শিখাইছে, এইভাবে এইভাবে পয়েন্ট দেখাই দিয়েছি বলবেন। তো কবিরাজ আইসা 2-3 ফু দিয়া কয় সর্বনাশ, কি মারাত্মক সাপের কামড়, এটা বিষ নামানো যাবে না। ছেলেরা ধরছে, চাচা যা চান আপনি আপনাদের দাদি বউ আমার বাবারে বাঁচান। কবিরাজ কয় বাবারে টাকা দিয়ে যদি মৃত মানুষ জীবিত করা যাইতো তাহলে এই দেশের বড় লোক একটাও মরতো না। তবে একটা সিস্টেম মৌলবী শিখাই আনছে। বড় ছেলেকে, বড় ছেলে আমি তোমার বাবারে ভালো করে একটা সিস্টেম পাইছি। কি? তুমি বড় ছেলে তো, বাবা তুমি একটু তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও। দাঁড়াইলে আমি মাথার দিক থেকে বিষ জারতে শুরু করব, যারার চাপে বিষ পায়ে দিয়া বাইরিব, বাইরিয়া যদি তোমারে পায় তোমার উপরে ঢুকবো, তুমি পয়রা ময়রা যাইবা, তোমার বাবা ভালো হইব। মৌলবী নাকি ব্যাককল, কি পয়েন্ট শিখাইছে দেখেন। কবিরাজ কয় বাবা তুমি বড় ছেলে, তুমি তো মেন গার্জিয়ান হবে, দাঁড়াও তুমি আগে দাঁড়াও। বড় ছেলে কই চাচা যাইলেন না, রাহেন। দেখেন আমি বাবা মৃত্যুর খবর আইছি, অফিসে অনেক কাজ ফালাইছি, আমি দেরি করতে পারবো না, আমার সময় কম, তাড়াতাড়ি কি করবেন করেন, আমি যাইগা। আচ্ছা বাবাই শুনছেনি না মরে গেছে? বাবার চোখের পানি জোর করে পড়তেছে, হাইরে কার জন্য কি করলাম?
এখন দিয়ে আমার পাশে কেউ আসে না। বড় বাড়ি, জমি জামা, মার্কেট, ছেলে উচ্চ পদের অফিসার। বাবারে, আপনি নিজের জন্য কি করেছেন? আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আপনি আখিরি নবীর উম্মত, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে, কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না। খুলে দিলেন, আসো বাবা, দাঁড়াও। দাঁড়াইতে রাজি না। দ্বিতীয় ছেলে আইসে, চাচা বাবারে কেমনে বাঁচাইবেন? আর কোন পথ নাই? কয় না, পথ একটাই, তুমি পায়ের কাছে দাঁড়াও। ও চাচা মাপ চাই। পোলা মাইয়া যা ছিল সবাই মাপ চাই গেল, কিন্তু কেউ আর বাবারে বাঁচাইতে পাশে দাঁড়াইতে রাজি না। আচ্ছা, বাবা সব শুনতেছে নি? বিবি সাহেব আইসে কানতে কানতে ভাঙ্গা বইরা যা, আমি থাকি লাভ নাই, মইরেই যাবো। কবিরাজ, আপনি মইরে যাইবেন? হ্যাঁ, তাহলে আপনি পায়ের কাছে খান। মইরেই যখন যাইবেন, খামাখা খালি খালি মরতেন কি লেগা? এই বিষ আপনার কপাল হইব, আপনি মরবেন, স্বামী ভালো হইব। দাঁড়ান। বিস্ত্রী কয়, কবিরাজ রাহেন, আপনারা অক্ষণ কইলেন মইরে যাইবেন, কয় এইগুলি আমরা এমনি কই, আসলে মরবেন নাকি? আচ্ছা, স্বামী শুনতেছেনি? তখন থেকে চোখের পানি দিয়া মাটি ভিজতেছে। মৌলবী কইছে, আমি ডাক না দিলে উঠতে পারবেন না, শুয়েই থাকবেন। চোখের পানি দিয়া মাটি ভিজতেছে আর কাঁদতেছে। মিচামিচি কাটাইলাম জিন্দেগি, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা কই কাটাইলাম, সব তো মিশা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি। আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে। উহুদের জমিনে আমার নবীর দান দান মোবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মোবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মোবারক শহীদ করে ফেললেন। নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে? আমার 2টা দান দান মোবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মোবারক, জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই। শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যেদিকে তাকায় বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু। চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা 2টা লোহার টুপির অংশ মাথার 2 পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল, দুনিয়ার থেকে ছিল বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না।
শহীদ করেছে, মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু দুইটা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না। আমি আপনাকে তাই না উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার দুইটা দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো, বলুন দাঁত ভাঙ্গা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর আমি জিবরাইলের কাছে বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না? রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। বলুন উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। বাবারা ভাইরা, যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? তাই নাই আপনার জান্নাতি, তার আগে নয়। এমন দরদী নেতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না। সে নবীর কথাগুলো মানুন, সে নবীর আদর্শে আসুন। কার পিছে দৌড়াচ্ছেন? কার পিছে? কার আদর্শ? কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন? আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য, বাংলার
অবস্থার দিকে তাকিয়ে দেখেন, যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে। একমাত্র শান্তির নবী হলো নবী মুহাম্মদ। এই নবীর আদর্শের মধ্যে শান্তি, এই নবীর তরিকার মধ্যে শান্তি, এই নবীর দেখানো রাস্তায়, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আসলে রোজার মাস, এমনি তো সারাদিন রোজা রেখা লম্বা নামাজ তারাবির পর শরীর ক্লান্ত হয়, তারপরও আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের গন্ধ করবে। আপনারা জান্নাতি হবেন, কিভাবে হবেন সামনে আসতেছে, কষ্ট হবে না তো আপনাদের? তাই বলতেছিলাম, এই নবীর আদর্শে ঢোকেন, কিন্তু দেখা গেল লোকটা শুয়ে আছে, কেউ তার জন্য জীবন দিতে রাজি, অথচ এই বেচারাই আমার কি নাই, আর মৌলবী বলছিল আপনার কিচ্ছু নাই। এখন কার কথাটা রাইট হইতেছে? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো তার জন্য জীবন দিতে রাজি, বিবি সাপ পর্যন্ত রাজি না। কই দেখেন, আমরা এমনি তো কই স্বামীর মহব্বতে, আসলে মরতাম কইছি না তো, এমনি কইছি, মাটি দিয়ালাম। আচ্ছা, এই ভদ্রলোক শুনতাছেনি? সব ঘুমাই গেছেন আপনারা? এই লোকটা কি আসলে মরছে? এখন কবিরাজ ওয়াজ করে, মৌলভী সাহেব লোকটা কি করলো, জীবনটা শেষ করলো, নিজের জন্য তো কিচ্ছু করলো না। কিছুক্ষণ ওয়াজ করলো, এখন কবিরাজ জিগায়, মানবিক বলো, এই রোগীর আরো আপনজন কেউ আছেনি? আরো কেউ আসেনি বলো। কবিরাজ প্রশ্ন করেছে, ও মৌলভী সাহেব আরো কেউ আছে কিনা? মৌলভী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। কবিরাজ রে, আর একজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। কে আছে? কে আছে? সবাই বলুন, কে আছে? একজন আছে মা। মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, মা অসুস্থ, বুড়া মানুষ। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। মৌলবী মায়ের ঘরের দরজায় যায় দেখে, মা, মা গো, যায় দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া, বলুন মায়ের কান্না কম হবে না বেশি হবে? সন্তানের মৃত্যুর খবরে মার চেয়ে বেশি আর কি পৃথিবীতে কেউ পারবে কাঁদতে? এই মায়ের খবরও তো নেন না। রমজানের রোজা রাইখা তারাবি পড়ে নামাজ আদায় করে সেহরি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়েও আপনি জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন দিয়ে থাকেন। কারণ নবীর কথা মানেন, নবী বলেছে জান্নাত মায়ের, কোথায় জানি? সবাই বলুন কোথায়? আচ্ছা, এটা বাস্তবে বোঝা দরকার। আমরা তো বাঙালি, না বুঝা কাজ করতে রাজি না। আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি, কিন্তু অহন বুঝা কাজ করি। বাস্তবে আসেন, মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা বাস্তবে নেন, সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান, দেখবেন 7-8 মাসের একটা ছেলে। আমরা তো একদিন 7-8 মাসের ছেলে ছিলাম না? মার দিকে যান, মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্নার কাজে ব্যস্ত, কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না। বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা, কি কান্না? দাদি দৌড়ে গিয়া নাতি কোলে নিয়ে বলতেছে, নাতি কান্দিস না, আমি তোর দাদি লাগি। কান্না তো থামে না। দাদি কয়, এটা কেমন নাতি রে, আমি কি তোরে চিমড়ি মারছি, আমার কোলে কান্দস? দৌড়ে আসছে চাচি আম্মা, ডাকতেছে, বাতিজা কান্দিস না, আমি তোর চাচি মা, আমি তোর চাচি মা রে, মা লাগি কান্দিস না। বলুন, কান্না কি থামে? না। দৌড়ে আসছে খালাম্মা, এ বাগিনা কান্দিস না রে, আমি তোর খালা লাগি, তোর মায়ের ছোট বোন আমি, কান্দিস না আমার কোলে। বলুন, কান্না থামছে কিনা?
দৌড়ে আসছে ফুফু আম্মা। ফুফু আম্মা চিনেন? ওই যে বাবার বোন। আর বাবার গন্ধ নাকি ফুফুর গায়ে পাওয়া যায়। তুলে নিয়ে কাঁদতেছে, ডাকতেছে, কান্দিস না ভাতিজা, আমি তোর ফুফু আম্মা লাগি, কান্দিস না, আমি তোর ফুফু লাগি, বাবার বোন। তোর বাবার গন্ধ দেয় কামিমা, আমি ফুফু আম্মার গায়ে লাগে। তারপরেও কান্না থামে না। চাচি খুলে নিলেন, কান্না থামে না। দাদি খুলে নিলেন, থামলো না। খালাম্মা নিলেন, ফুফু আম্মা নিলেন, কারো খুলে যখন কান্না থামে না, কান্নার আওয়াজে মায়ের কলিজায় আগুন জ্বলছে। দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো একটা উড়াল মেরে চিৎকার মেরে ডাক মারছে, তোরা কারা রে? দে আমার বাবারে আমার কোলে উঠাইয়া দে। বলুন মায়ের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, এখন আর কান্না কাটি আছে কিনা? বাবারে চিনলেন না তো নবীরে? নবী কি সিস্টেম করে দিছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এগুলি আজকে আমরা আদায় করব। একটু লম্বা হইলেও আপনারা রাজি আছেন তো? তবে সেহরির আগে ছেড়ে দিব ইনশাল্লাহ, কারণ আমি এত মানুষরে সেহরি খাওয়াইবার ক্ষমতা আমার নাই, থাকলে খাওয়াইতাম। আর যদি জান খাইতে বৈরব দাওয়াত দিলাম, যাইবেন নি? কইবেন হুজুর যেই পয়সা খরচ কিনা বৈরব যাবো, এই পয়সাটা বাড়ির দেশি মুরুখ দিয়ে খাইতাম না, তার বৈরব যাই লাভ নাই। আমিও দাওয়াত ইমনটাই দিমু, যেটা না যাই পারবেন। আর গেলে খুশিও যাই। দরদি মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কাঁদতেছে বড় ছেলের মৃত্যুর খবর পায়া। মৌলবী ডাকে, মা তোমার ছেলে ভালো হবে গো, মা তোমার যাইতে হবে। মা উঠতে পারতেছে না, গলা কাটা মুরগির মতো লাফ মারতেছে। বাবারে আমার তাড়াতাড়ি লয়ে যাও। দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে মা দূর থেকে ডাক মারছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। কে আইছে? সবাই বলুন। একটা অক্ষরের নাম, কত যে মজা। এই এক অক্ষরের নাম মা ছাড়া মজার আর দেখাইতে পারবেন না। এটার মাঝে এত মজা কেন? রাসূল বলছে এটার ভাইয়ের নিচে তোমার জান্নাত। যে জান্নাতের দরজা রমজান মাসে খুলে দেওয়া হয়েছে, যে জান্নাতে আপনার জন্য কত আরামের বিছানা, কত আরামের বান্ধবী, কি যে মজার বান্ধবী গো। বাঙালিতে পাইছ না, পাইলে রাত্র কেড়ে জীবন দিয়া লাইতা। ডাকতেছে, কবিরাজ যাইস না রে, আমি মা আইছি। কাছাকাছি যাওয়ার পর কবিরাজ বলতেছে, আপনি কি মা লাগেন? আমার ছেলেরে ভালো করে দে, আমার কলিজায় আগুন আমার সন্তানের জন্য। কবিরাজ বলেন, মা গো আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াইতে হবে। আমি বিষ জাইরা বাহির করব পায়ে দিয়া, বিষ আপনার শরীরে ঢুকবে, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা তাতে রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ভাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। একজন রাজি হইব? বলুন এই লোকটাকে মা, ছেলেও না, মেয়েও না, বিবিও না, এই লোকটাকে মা। মা একটা চিৎকার মারছেন, রে কবিরাজ আমি রাজি রে, আমি রাজি, তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি আমার সন্তানের পায়ের কাছে বসলে হবে নি। দাঁড়াইয়া থাকতে পারি না, বসতে বলি। তারপরেও মা কি কয় না, কয় না, কোন মা রাজি? যে মার পাবেন
আজকে সেই মারে চিনলেন না? এই রমজানে রোজা হবে না, মক্কা মদিনার হজ হবে না যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকে। কবিরাজ ডাকে, মা কি ব্যাপার, কেউ তো রাজি হলো না, আপনি যে রাজি হলেন, আচ্ছা ছেলেটা সব শুনতেছে নি, আপনি রাজি হলেন, কেউ রাজি হলো না। মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কবিরাজ রে শোনো আমি কেন রাজি হলাম। কবিরাজ, যেদিন আমার এই ছেলেটা আমি মায়ের পেটে ছিল, প্রথম ছেলে পেটে ছিল রে, 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি। বাবা যখন পেটে ছিল, কোন কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমাইতে পারি নাই রে কবিরাজ, আমার পেটের ভিতর থেকে লাথি মারছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি মারছে, দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে, জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, কারো কাছে কই নাই রে, ওই দরজার পাশে দাঁড়াইয়া রয়েছি। কোন কোন দিন দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে আজান হয়ে গেছে, সারা রাত না ঘুমাইয়া কাটাইছি। এটাই শেষ নয় রে কবিরাজ, যেদিন আমার এই বাবা দুনিয়ার জমিনে আসবে 3 দিন আগের থেকে ব্যথা শুরু হয়েছে। প্রথম দিনের ব্যথা কবিরাজ রে কারো কাছে কই নাই, লজ্জা জিব্বা কামড়াইয়া সহ্য করেছি। দ্বিতীয় দিনের ব্যথা আরো কষ্ট হয়েছে, সহ্য করেছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি দৌড়ায় এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়েছে, জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে। মুরব্বী মহিলারা বলছে অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। কবিরাজ, মুরব্বী মহিলারা আমার ঘর ভরে গেছে, ব্যথায় অস্থির হইয়া সহ্য করতে পারছিলাম না। মুরব্বী মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, মহিলারা গো তোমাদের পায়ে ধরি, আমার একটা দাও, হাতে তুইলা দাও না, আমি গলা কাইটা নিজের জীবন নিজে দিয়া দেই। বাচ্চা প্রসবের ব্যথা এত কষ্ট আমি মা সহ্য করতে পারি না। কবিরাজ, মুরব্বী মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘর থেকে বাহিরে পালাইয়া দরজা বন্ধ করে দিল। আবার বলছিলাম, মহিলারা গো আমার কষ্টের কথা তোমরা বুঝতে পারতেছো না গো, তোমাদের পায়ে ধরি, আমার 2 টাকার বিষ কিনা দাও, আমার আর সন্তানের স্বাদ নাই, আমি বিষ খাইয়া জীবন দেই, আর কলিজা মানে না ব্যথা। মহিলারা মাথায় হাত বোলাইয়া বলছিল, মা পাগলামি করিস না রে, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, আল্লাহরে ডাকো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয়। রে কবিরাজ, ওই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ ঘো কইয়া যখন চিৎকার মারতাম, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার আরশ কেন কাঁপে রে ফেরেশতারা? ফেরেশতারা বলেন, প্রভু গো ওই মা সন্তান প্রসবের ব্যথায় আল্লাহ আল্লাহ বলে ডাক মারছে, ব্যথা সহ্য করতে পারছে না, সেই ডাকে তোমার আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে যে মা সন্তান প্রসবের ব্যথায় এমন ডাক ডাকি আমার আরশ পর্যন্ত কাঁপে রে ফেরেশতারা, তারা সাক্ষী হয়ে যা, ওই মায়ের এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। তোমার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা দেখে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিল। আমাদের যে খেদমতের নির্দেশ করেছে আমরা সেই কাজে শরীক হইলাম কিনা? বলতেছিলাম, সেই মা ডাকতেছে, কবিরাজ রে আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ। একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা মাগো কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে 3 দিনের ব্যথায় যেদিন ও কবিরাজ নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই, দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মাগো আল্লাহরে ডাকো, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি,
বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া গড়টা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি মহিলারা কানাকানি করে বলতেছে এই মহিলাটা বাঁচবে না। রে কবিরাজ, আমি নাকি বাঁচবো না? মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি। আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না। রে কবিরাজ, হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম আমি মায়ের জীবন দিয়ে দিব, আমার বাবারে ভালো করে দে। বলুন ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন।